একেবারে জয়পুর জঙ্গলের গহীনে চলে এসেছি আমরা। ফুল অ্যাডভেঞ্চারাস রাস্তা। আজকে আমরা চলেছি জঙ্গলের পথে, কোথায় যাচ্ছি জানি না, যেখানে নিয়ে যাবো সেখানে যাবো। চলো। অ্যাডভেঞ্চার রাস্তা। হ্যাঁ, দাদা এদিকে কোনো কি গ্রাম আছে? না না, গ্রাম নয়, এটা এখান থেকে অনেক যেতে হবে। এটা অন্যদিকে হয়ে যাচ্ছে। এটা মানে একটা বড় জলাশয় আছে, ওখানে পশু পাখিরা জল খেতে আসে সকাল বিকাল। ও ঠিক আছে, চলুন দেখা যাক কি হবে। দাদা তো বললেন এখানে জলাশয় আছে, পশু পাখিরা দিনের রাত থেকে জল খেতে আসে। দু একটা ভালো জায়গা আছে, আর ছবি যদি টবি দেখা তোলা। পাই, ভাগ্যে যদি থাকে থাকলে হবে, দেখা যাচ্ছে। হরিণ, হাতি এরা সব জল খেতে আসতে পারে এখানে। বাহ, জায়গাটা খুব সুন্দর সত্যি। পশু পাখিদের একটা নিরাপদ আশ্রয়স্থল বলো। না, এখানে জল খেতে পারে কারণ এটা জঙ্গলের মধ্যখানে তো, একেবারে গভীর জঙ্গলের মধ্যিখানে। এখানে কোনো জনমানব তো নয়, সেই জন্য। গভীর জঙ্গল, একেবারে জয়পুর জঙ্গলের গহীনে চলে এসেছি আমরা। আমরা জঙ্গল তো কম বেশি সবাই দেখেছি, কিন্তু এই জয়পুর জঙ্গলের একেবারে কোর এরিয়ায় চলে এসেছি আমরা। এখানে সচরাচর কেউ আসে না। আমরা বললাম আজকে ইচ্ছা তো জয়পুর জঙ্গলে সবাই আসে, কিন্তু জঙ্গলের ভেতর কজন ঢোকে, সেই জন্য আমরা পুরো জঙ্গলের অনেকটা রাস্তা অতিক্রম করে এই গহীন জঙ্গলে আমরা এসেছি। আর শুধু তাই নয়, দেখুন এই যে কুল এখন থেকেই এখানে পেকে গেছে। এই দেখুন কত সুন্দর কুল, গাছে গাছে ভরে আছে পুরো। মানে জঙ্গল, মানে যদি মানুষের ছত্রছায়া থেকে দূরে থাকে তাহলে কত সুন্দরভাবে নিজের রূপ মেলে ধরতে পারে, এটাই তার প্রমাণ আর কি। যে আমরা দেখো বাইরে আমরা রাস্তার ধারে যে কুল গাছগুলো দেখি এখনো কিন্তু কুল হয়নি, কিন্তু এগুলো এখন কিন্তু দেশি মনে হচ্ছে, ছোট ছোট কেন, ছোট ছোট কুল। গাছও ছোট, ছোট ছোট কুল। আর কত নাম না জানা গাছ। আর পাখিটা দেখেছো কি সুন্দর আওয়াজ করছে, খুব সুন্দর লাগছে। সময় পেলে এই ধরনের একটু জঙ্গলে এসে টাইম কাটাতে খুব ভালো লাগে। আমার তো বিশাল ভালো লাগে। তোমার কেমন লাগে? অনবদ্য অনবদ্য। মাঝে মধ্যেই চলে আসবো জঙ্গলের সাথে বন্ধুত্ব বাড়ানোর জন্য, তাই তো? একদমই। চলো।